আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান। গ্রিন অ্যাগ্রোবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আছি বরিশালে। তো এই শেষ বিকালে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করতেছি। আসলে আমাদেরকে অনেকে ফোন দিয়ে থাকেন আপনারা যে ইয়ার জন্য এই আপনাদের ফ্লাই হচ্ছে বাট মিটিং হচ্ছে না বা ডিম দিচ্ছে না, এই ধরনের অনেকগুলি সমস্যা হচ্ছে আপনাদের। তো এই জন্যই আমরা আপনাদের এই ব্ল্যাক সোজার ফলে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো লাভ কেস। আসলে লাভ কেসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এইটা নিয়ে আজকে আপনাদের সামনে একটি ভিডিও তৈরি করতেছি, তো আপনারা দেখুন। তো আপনারা দেখছেন যে আমাদের যে গ্রিন হাউসটি আছে সেটি ছাদের উপরে অবস্থিত। তো এটি ছাদের উপরে দেওয়ার একমাত্র কারণ হলো এটিকে আমাদের যে এই ফ্লাই ব্ল্যাক সোজার ফ্লাই আছে তাদের জীবনচক্রের সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট হলো লাভ কেস। এই লাভ কেসে তারা বংশবৃদ্ধি যদি না করে আপনার ফার্মিং কখনোই সাকসেসফুল হবে না। তো দেখুন, আমরা বিভিন্ন জায়গায় আমাদের মুন্সিগঞ্জের যে ফার্ম ছিল সেখানেও আমরা দক্ষিণ পাশে আমরা আমাদের লাভ কেস তৈরি করছিলাম, কিন্তু সেখানেও আমাদের সমস্যা হচ্ছিল। তো এই কারণে আমরা এই দেখুন ছাদের উপরে একটি গ্রিন হাউস তৈরি করেছি, যেটি একবারে ব্ল্যাক সোজার ফ্লাইয়ের পারফেক্ট একটি কম্বিনেশনে তৈরি করেছি। যে ব্ল্যাক সোজার ফ্লাই এক্সপার্টরা যেভাবে এটার লাভ কেসের সাজেশন করে থাকে ঠিক সেই মাপেই আমরা তৈরি করছি। উচ্চতা, এর লাইটিংয়ের ব্যবস্থা, এর সূর্যের আলো যে ট্রান্সপ্যারেন্ট যে পলিথিন ইউজ করা সেইটা, বা অন্যান্য সার্বিক যে ব্যবস্থাপনাটা দরকার আমরা সেটা এখানে রাখার চেষ্টা করেছি। তো এটার পিছনে কিছু যৌক্তিকতাও আছে, কারণ যারা এটার এক্সপার্ট তারা আসলে অযৌক্তিকভাবে কোনো কিছু বলে থাকে না। তারা সব কিছু যাচাই বাছাই করে এবং এটাকে প্র্যাকটিস করেই একটা জিনিস ফিচার দিয়ে থাকেন তারা। তো এখানে আপনারা দেখছেন যে লাভ কেসের যে উচ্চতা, মানে গড় উচ্চতাটা 7 ফিট হওয়া উচিত, কারণ এর বেশি হলে ফ্লাইগুলি উঠতে উঠতে তারা সাধারণত দুর্বল হয়ে যায়। এই কারণে 7 ফিট হাইট, এবং এখানে যে আমরা 7 ফিটের উপরেও কিছুটা হাইট উচ্চতা ব্যবহার করেছি, সেই জায়গাটা হলো লাইটিং আসার জন্য। আমাদের টোটাল হয়তো বা 8-8.5 ফিট এটার উচ্চতা হবে। আর পাশে আছে এটির আনুমানিক 12 ফিট, আর এদিকে আছে আনুমানিক 9 ফিটের মতন। তো এটা হলো আমাদের সাইজ। আর এটি প্রায় আমরা 80% এটা লাইটিংয়ের ব্যবস্থা করেছি, আর 20% উপর থেকে আমরা তারপলিন দিয়ে এটার উপরে আমরা ছাউনি দিয়েছি, কারণ জানি এরা কিছুটা বিশ্রামের জায়গাও পায়। আসলে এখন আপনারা যে ঘরটি দেখছেন এই ঘরটি আমরা টেস্ট বেসিস করা, যে এখানে আমাদের প্রোডাকশনটা কেমন হয় আমরা দেখব। দেখার পরে আমরা যদি এখানে সাকসেসফুলি ইনশাল্লাহ এটা হবে আল্লাহর রহমতে, তো হলে আমরা এখানে এটাকে পুরোটাকে গ্লাস দিয়ে করে ফেলবো ইনশাল্লাহ। কারণ আগামী 2-3 মাস পরে আসতেছে ঝড় বৃষ্টির সিজন। আপনারা জানেন বরিশাল বিভাগে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে থাকে, বিভিন্ন রকম কালবৈশাখী হয়ে থাকে। তো এই জন্য আমরা এটাকে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে এটাকে তৈরি করব, জানি ঝড় বৃষ্টিতে আমাদের কোনো ক্ষতি না হয় এবং আলোর সরবরাহটা পারফেক্টলি থাকে। এই যে দেখছেন আপনারা এখানে আমাদের নতুন ব্ল্যাক সোজার ফ্লাইয়ের এই ফার্মের জায়গাটা, এখানে অনেক গাছ ছিল, গাছগুলি কেটে আমরা এখানে করছি। এই যে এটা হলো আমাদের আপাতত এখানে কালচার চলতেছে। দেখুন শীতের কারণে আমরা কিন্তু এটাকে পুরোপুরি তেরপল দিয়ে ঘিরিয়ে দিয়েছি। কারণ কি জানি মানে শীতের কারণে যেন কোনো সমস্যা না হয়। আর একটা জিনিস দেখতেছেন আমাদের যে লাভ কেসটা উপরে আমাদের বাসার ছাদের উপরে, এখান থেকে দেখা যাচ্ছে যে কী পরিমাণ আলো ওখানে সরবরাহ হচ্ছে। আমরা এখানে ইনশাল্লাহ প্রায় পার ডে 5 টন আমরা জানি উৎপাদন করতে পারি, সেই ক্যাপাসিটির এখানে একটি ফার্ম আমরা তৈরি করতেছি ইতিমধ্যে। আল্লাহর রহমতে আপনাদেরকে কিছুদিনের ভিতরে রিভিউ দিব আমরা। আর আমাদের এখানে কালচার ইতিমধ্যে রানিং শুরু হয়ে গেছে, আর আমাদের ভিতরে বায়োফ্লক সেট আপটাও আমরা
জানেন আপনারা যে করোনাকালীন সময়ে আমরা বায়োফ্লক সেটআপটি টোটালি অফ রেখেছিলাম, বরিশালের সেটআপটি। তো এখন ওটাকে আমরা আবার নতুন করে আবার চালু করতেছি এবং ইনশাল্লাহ ওটা মার্চের দিকে আমরা নতুন রেনু যখন আসবে সেই রেনু কালেক্ট করে আমরা ওখানে কালচার শুরু করব। তো এই যে আপনারা দেখতেছেন যে এই লাভকেসের যে আমাদের ঘরটি, এই যে দুইটি দরজা রেখেছি আমরা, কিন্তু দরজার ভিতরে কিন্তু আমরা পলি দিয়ে দিয়েছি এবং এখানে নেটেরও একটি চেইন লাগিয়ে দিব আমরা। তো এই দেখুন আপনারা যে উপরে যে আমরা মানে শেডের উপরে যে এইটা হলো দক্ষিণ পাশটা আমরা পুরোপুরি আলোর জন্য রেখেছি, আর উত্তর পাশে আমরা কিছুটা কাভার করে দিয়েছি, কারণ উত্তর ছাটা যেহেতু রোদের আলো ওরকমভাবে আসে না, তো এই জায়গাটা ওরা যদি বিশ্রাম করতে চায় বিশ্রাম করতে পারবে। এই যে আপনারা দেখুন এইভাবে আমরা লাভকেসটি তৈরি করেছি। তা আমাদের মুরগির বয়স ইতিমধ্যে 10 দিন হয়ে গেছে। আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের মুরগিগুলি কি অবস্থা, এবং আমাদের ব্রুডিং শেষ হয়ে গেছে। আমরা এখনও ব্ল্যাক সোজার ফ্লাই খাওয়ানো শুরু করিনি, হয়তো বা আর 2-1 দিন পর থেকেই আমরা ব্ল্যাক সোজার ফ্লাই খাওয়ানো শুরু করবো আল্লাহর রহমতে। কারণ আমাদের মুরগিগুলি যে ব্রয়লার মুরগি যেটা খায় সেটা আপনাদেরকে দেখানোর জন্যই আমাদের এই প্রথম বেচটি করা। এখানে 1000 মুরগি আমরা কালচার করতেছি। তো নেক্সট ভিডিওতেই আমরা দিব যে আমাদের মুরগির অবস্থা কী সেটা জানানোর জন্য, এবং যখন আমরা এই ব্ল্যাক সোজার ফ্লাই এই লার্ভা ওদেরকে খাওয়ানো শুরু করবো সেই ভিডিওগুলো আপনাদেরকে দিব ইনশাল্লাহ। যে এই কালচারটা A to Z আপনাদের সাথে শেয়ার করব। কারণ অনেকের অনেক প্রশ্ন আছে যে ভাই ব্রয়লার মুরগি এটা কী পার্সেন্ট, কত পার্সেন্ট দিতে হবে, কীভাবে দিতে হবে। এটা যেহেতু বাংলাদেশের সিস্টেমটা নতুন, এটা আপনাদেরকে আমি জানাবো। এবং আমাদের পাঙ্গাস মাছকেও আমি এক জায়গায় আমি এটাকে দিয়েছিলাম, আমার নিজস্ব খামারে না, তো ওইটাও খুব ভালো খাচ্ছে। তো এখন আল্লাহর রহমতে আমাদের প্রোডাকশন মোটামুটি শুরু হয়ে যাচ্ছে, যে আমরা আমাদের মাছ মুরগি এগুলিকে খাওয়াতে পারবো আল্লাহর রহমতে, আর কোনো সমস্যা নেই। আর আপনারা তো দেখছেন আমাদের নতুন লাভকেসটি, তো লাভকেসটির প্রোডাকশন কী রকমের হয় না হয় আমরা তো সবসময় আপনাদেরকে আপডেট দিয়ে থাকি। এইটি দেখুন, এই যে চালের উপরে প্রথমে আমরা নেট দিয়েছি, তার উপরে পলি দিয়েছি, জানি আসলে কুয়াশার পানিটাও জানি ভিতরে না আসতে পারে, এবং সূর্যের আলো জানি যথেষ্ট পরিমাণ আমাদের লাভকেসের ভিতরে আসে। আসলে লাভকেসটি ব্ল্যাক সোজার ফ্লাইয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি ইম্পর্ট্যান্ট পার্ট। কারণ লাভকেস যদি আপনার পারফেক্টভাবে কালচার না হয় লাভকেসে, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। কারণ লাভকেস এমন একটা জায়গা যেখানে ওরা বংশবৃদ্ধি করে, এবং লাভকেসের ভিতরে আমরা লাভকেসের বাইরে যেই আমাদের পার্টটি আছে যেখানে আমরা কালচার করি, ওখানে একে অনেকভাবে আপনি রাখলে কোনো সমস্যা হবে না, যেভাবে খুশি আপনি এভাবে রাখতে পারেন, হয়তো বা সময় বেশি লাগবে। কিন্তু লাভকেসে কিন্তু যদি পারফেক্ট না হয়, ওরা একটা সময় ফ্লাইটা কিন্তু বেশি দিন বাঁচে না, 10 থেকে 12 দিন বা 8 থেকে 10 দিন। তো এই সময়ের ভিতরে যদি আপনি ডিমটা কালেকশন করে না নিতে পারেন, তো আপনি আসলে ক্ষতিগ্রস্ত হবেন। আমরা বহু খামারির সাথে কথা বলে দেখেছি যে এই একটা জায়গায় আমাদের সমস্যা হয়। তারপর আমরা লাভকেস নিয়ে আরও কয়েকটি পর্ব করব, এবং কিভাবে আপনাদেরকে এই লাভকেস, এই যে আমাদের নতুন লাভকেস থেকে কি পরিমাণ আমাদের প্রোডাকশন হয় সেটাও আপনাদেরকে জানাবো, এবং আপনাদের সাথে আমাদের প্রতিটা বিষয়ে আমরা শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমি জানি না। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে আমাদের প্রজেক্টের আপডেটগুলি জানানোর জন্য। আসলে শত ব্যস্ততার মাঝেও আমরা একটু সময় বের করে ভিডিও বানানোর চেষ্টা করি। তা আপনাদের উৎসাহ, আপনাদের সাহস, আপনাদের ভালোবাসায় আমাদেরকে ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হাতে হাতে কোটি প্রাণে এক সুর ছিলাম, থাকবো সাথে, চলো।